যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্প শুরু হয় বিশাল জাহাজ ইএফ ইমাজিনের পাশে দাঁড়িয়ে আছে টাইসন আর মিশন। হঠাৎ জাহাজের ক্যাপ্টেন রেগে চিৎকার করে ওঠে, তোমরা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছো, এখান থেকে চলে যাও। ভয় পেয়ে দুজনই দূরে সরে যায়। অন্যদিকে মিস্টার হান একজন লোককে মেরে চিৎকার করছে, আমার টাকা ফেরত দেই। এইদিকে ইউনজুন ব্যস্ত বক্সিং প্র্যাকটিসে। তার বন্ধু এসে বলে, আমার একটা চাকরি দরকার। ইউনজুন হাসে, এইচআরের সাথে কথা বলেছি, কাল ইন্টারভিউ দাও। তখন আরেকজন এসে বলে, ইউরির কোম্পানি সিইও এসেছে। ম্যানেজার হান জানায় উনি 20 মিলিয়ন টাকা এনেছে পণ্য নিতে চান, কিন্তু ইউনজুন রেগে গিয়ে টাকা ফেরত দিয়ে বলে, আমি এটা নেব না। আর একে একে বাক্সের কাচের জিনিসগুলো ভেঙে ফেলে। ইউরিল হতভম্ব হয়ে কাঁদে। পাশের দৃশ্যে দেখা যায় টাইসন আর মিশন গেছে চারানের কাছে। তারা জানতে চায়, তোমার কোনো ফিশিং বোটের কন্ট্যাক্ট আছে? আমাদের কিছু কার্গো পাঠাতে হবে। চারান একটু থেমে জিজ্ঞেস করে, কি কার্গো? মিশন বলে, জুতোগুলো পাঠাতে হবে, কিন্তু কন্ট্যাক্টে লেখা নেই কিভাবে পাঠাতে হবে, শুধু পণ্য পৌঁছাতে পারলেই হবে। চারাং অবাক হয়ে বলে, তোমরা কি পাগল? এটা তো স্মাগলিং। তারপর জিজ্ঞেস করে, জাহাজের নাম কি? মিশন উত্তর দেয়, ইএফ ইমাজিন। নাম শুনে চারাং চমকে ওঠে, হে ভগবান। সঙ্গে সঙ্গে ফোন করে বলে, টাইসন আর মিশনকে পাঠাচ্ছি। ও পাশ থেকে জবাব আসে, না, তুমিও এসো। পরের দৃশ্যে তারা সবাই ক্যাপ্টেনের সঙ্গে দেখা করেন। চা খেতে খেতে মিশন বলে, আমরা ক্ষতিপূরণ দিতে রাজি, কিন্তু ক্যাপ্টেন রেগে বলে, আমার এক ইঞ্জিনিয়ার পালিয়ে গেছে, তোমরা টাকা দিবে, তাতে আমি কি করব? চারাং বিরক্ত হয়ে বলে, এই জন্য বুড়োদের সাথে কথা বলি না। তারপর বলে, কাইজার ছিল কত ভালো মানুষ। টাইসন অবাক হয়ে জিজ্ঞেস করে, কাইজার কে? চারাং হেসে বলে, তোমার বাবার নামই তো কাইজার। চারাং হঠাৎ বলে ওঠে, এই তো কাইজারের ছেলে। মজা করে টাইসনকে দাঁড় করিয়ে অ্যাটেনশন খেলতে বলে। টাইসন লজ্জায় বলে, এইগুলো কেন করাচ্ছেন? ক্যাপ্টেন হেসে বলে, তোমার বাবা আর আমি একসাথে অনেক মাছ ধরেছি, আমার সাথে তোমার বাবার সম্পর্ক অনেক ভালো। ঠিক তখন পাক ইউসুল বলে, আমি জাহাজে যাই। চারাং অবাক হয়ে বলে, তাহলে তোমার মেয়ে বুরানের কি হবে? ইউচুল বলে, ও মায়ের কাছে থাকবে, চিন্তা করো না। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, তোমার কাছে কি লাইসেন্স আছে? ইউসুল আত্মবিশ্বাসে বলে, হ্যাঁ, আমি মেরিন ইঞ্জিনিয়ার, আগে 2 বছর ওয়েল ট্যাঙ্কারে কাজ করেছি। জানা যায় জাহাজটা 2 বছর পর কোরিয়ায় ফিরবে। সবাই অবাক হলেও ইউচুল দৃঢ়ভাবে বলে, আমি সামলিয়ে নিব। চারাং বলে, বুরান একা থাকবে না তো? ইউচুল হেসে বলে, না, ও ঠিক থাকবে। চারাং মৃদু হেসে বলে, তুমি ভালো মানুষ, একদিন সফল হবে। এরপর দেখা যায় টাইসন একটা ট্রাক ভরে কাঁকড়া আর সি ফুড নিয়ে আসে। সবাই মিলে আনলোড করছে, আর নিচে লুকানো আছে সুপা কোম্পানির সেফটি শুজ। মিশন গুনে গুনে দেখে সব ঠিক আছে কিনা। মাছের মালিক বলে, টাকা না থাকলেও যদি নিজের লোক থাকে সেটাই শক্তি। চারাং জিজ্ঞেস করে, সব সুতো সেফ তো? ইউচুল আত্মবিশ্বাসে বলে, হ্যাঁ, সব ঠিক আছে। টাইসন আর ইউসুল বসে কথা বলছে। টাইসন জিজ্ঞেস করে, আপনি সত্যি 2 বছর জাহাজে থাকবেন? ইউচুল বলে, হ্যাঁ, সুপা আমার সন্তানের মতো। বিদায়ের সময় ইউসুল বলে, ধন্যবাদ টাইসন, আমি ফিরলে দেখা করব। কিন্তু হঠাৎই সাইরেন বাজে, পুলিশ রেড করছে। পুলিশ এসে বলে, রিপোর্ট পেয়েছি, তোমরা সন্দেহজনক পণ্য পাঠাচ্ছ। টাইসন লুকিয়ে ঘুরছে, ইউসুল শান্তভাবে দাঁড়িয়ে। বাক্স খুলে কিছু অজানা জিনিস দেখে পুলিশের সন্দেহ করেন। ইউচুল ফিসফিস করে বলে, কিছু করতে হবে। টাইসন বলে, আমি সামলিয়ে নিচ্ছি। হঠাৎ সে পাশে তেলের জাহাজে লাফ দেয়। ব্যাগ খুলে সাদা পাউডার আকাশে ছুড়ে দিয়ে চিৎকার করেন। সবাই হতবাক। পুলিশ দূরবীন দিয়ে দেখে বলে, ওটা তো আটা। সঙ্গে সঙ্গে রেড ক্যান্সেল হয়, পুলিশ ফিরে যায়। ঠিক তখন টাইসন ফিরে আসে জাহাজে, ধুলো ঝাড়ছে। হঠাৎ কেউ ওকে ধরে ফেলে। তুমি কে? টাইসন বলতে চাই এটা আটা, কিন্তু তার মুখ চেপে ধরা হয়।
পাশের ক্রুজ থেকে বেরিয়ে আসে রিও। সে বলে, এই লোকটা আমার চাই। রিও কঠিন কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি মালপত্র ঠিকমতো লোড করেছিলে? তাইসুন শান্তভাবে বলে, হ্যাঁ। তখন আসে ব্যাগর ছেলে ইউনজুন, বলে, রিও ওকে শেষ করে দাও। রিও আবার জিজ্ঞেস করে, তুমি মাল লোড করেছো? তাইসুন পাল্টা জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? রিও ঠান্ডা গলায় বলে, বুসানে যা ঘটে সবই আমার জানা। তাইসুন হাসে, তাহলে তো জানার কথা আমি লোড করেছি কিনা। রেগে গিয়ে রিও তাকে মারে, টেনে নিয়ে যায় জাহাজের কিনারায়। তাইসুন হেসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ঘৃণা করো? ইউনজুন বলে, হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি। রিও বলে, তোমার উচিত জীবনের জন্য ভিক্ষা চাওয়ার। তাইসুন হাসতে হাসতে বলে, আমাকে মেরে ফেললে তুমি তোমার টাকা পাবে না, চাইলে এখনই শেষ করো। ইউনজুন বিরক্ত হয়ে চলে যায়। তাইসুন কোট ঝেড়ে ধারায়, মুখে আত্মবিশ্বাসী হাসি। এইদিকে মিশন খুঁজে পাচ্ছে না তাইসুনকে। চারান ভয় পায়, ও বোট থেকে পড়ে গেছে নাকি। মিশন দূরে টিপ নিয়ে পানিতে ঝাঁপ দিতে চায়। চারান চিৎকার করে, তুমি মরবে। মিশন বলে, না, আমি সাঁতার জানি। ঠিক তখনই দূর থেকে তাইসুনের চিৎকার, আমি আছি। সে কিনারায় উঠে আসে। মিশন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, তুমি বেঁচে আছো? তাইসুন শুধু বলে, সব ঠিক আছে। মিশন লজ্জায় বলে, দুঃখিত, আমি ভয় পেয়েছিলাম। চারান হাসে, তুমি সবসময় চমকে দাও। তারপর তিনজন একসাথে হাঁটে। চারান জিজ্ঞেস করে, এবার সিওলে যাবে? তাইসুন বলে, না, আমি বোরানের কাছে যাব, ইউনসুলের মেয়ে। চারান বলে, আমি ওর খেয়াল রাখবো। তাইসুন অবাক হয়ে বলে, তুমি তো বলেছিলে কারোর ব্যাপারে নাক গলাও না। চারাং বলে, দুনিয়া স্বার্থপর, কিন্তু একটু দয়া থাকা দরকার। তাইসুন মিশনকে বলে, জুতা পরে নাও। দুইজনই হাঁটতে থাকে নীরবে। হঠাৎ তাইসুন বলে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। মিশন থমকে যায়, কি বললে? তাইসুন হেসে বলে, তুমি নোংরা, ক্লান্ত, তবু সুন্দর। মিশন হেসে বলে, তুমি তো পরিষ্কার নও। তাইসুন বলে, তুমি রাগ করো, হাসো, সবসময় সুন্দর লাগে। মিশন হেসে বলে, তোমার ঘুম হয়নি, তাই আবল তাবল বকছো। দুজনেই হেসে হাঁটে। এরপর দেখা যায় শহরের সাবওয়েতে মিশাং খাবার ডেলিভারি দিচ্ছে। অনেকে ঠান্ডায় মাটিতে ঘুমাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা কম্বল ছাড়া কাঁপছে। মিশাং ওকে কম্বল দিয়ে ঢেকে দেয়, খাবার রাখে পাশে। চোখে জল আসে। তাইসুনের ভয় সবার শোনা যায়। সেই সময় ছিল কঠিন। মানুষ মৌলিক জিনিসও পেত না, জানতো না কাকে দোষ দিবে। ডক্টর কো রাস্তার গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু শ্রমিকরা ছুটে এসে শেষ গাড়িটা দখল করে নেয়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জন ভোরে বেরোচ্ছে, হাতে বই, 1000 পরীক্ষার প্রশ্ন। ক্লান্ত মুখ, ঘুম নেই। তাইসুন বলে, সেই সময়টা সত্যি কষ্টের ছিল। হাসপাতালে ম্যানেজার মাজেনের স্ত্রী সন্তান জন্ম দেয়। সে খুশিতে হাসছে। যদি পরিবার নিরাপদে থাকে তাহলে চিন্তা কিসের। এইদিকে তাইসুনের মা সেলাই করছে। সহকর্মী বলে, তুমি এখন খুব দক্ষ। অন্যদিকে মিও বিয়মকে মুখ ধুইয়ে দিচ্ছে। বিয়ম বলে, আমাকে যতই ধো, আমি জিওনের মতো হব না। এটা শুনে তাইসুনের মা রেগে যায়। নিজেই সাবান দিয়ে বিয়মকে ধুতে থাকে। বলে, ভালো করে পরিষ্কার হতে হবে। মিও নীরবে তাকিয়ে থাকে। মনে হচ্ছে জংমিন তাদের মা। তাইসুন আর মিশো শু বিক্রি করে পাওয়া টাকা দিয়ে রিও ঋণ পরিশোধ করে দেন। এটা দেখে রিও রেগে গেলেও কিছুই করতেই পারে না। অন্যদিকে বেঘো জানতে পারে তাইসুন ধীরে ধীরে সফল হচ্ছে। তখন সে মিস্টার হান ও ইউনজুনকে কঠিন কথা শুনিয়ে দেয়। রেগে গিয়ে বলে, তোর জন্যই আমি সব করছি যাতে তুই তাইসুনকে হারাতে পারিস, কিন্তু তুই তো তার কাছেই হেরে যাচ্ছস। ইউনজুন শান্তভাবে বলে, আমি চেষ্টা করছি। কিন্তু বেঘো চিৎকার করে বলে, যেভাবেই হোক তাইসুনকে হারিয়ে টাইফুন ট্রেডিং কোম্পানি আমার হাতে আন। অফিসে তাইসুন বলে, রিও ঋণ এখনই শোধ করা দরকার ছিল না, একটু ঘোরালেই ভালো হতো। এতে মিশন রেগে গিয়ে বলে, এমন লোকের সঙ্গে আর কখনো জড়াবে না। এইদিকে ইউলুং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যায়।
যেখানে এক মহিলা বলে, আমি মাসে 30,000 অন আয় করি। সবাই অবাক হয় আর সে সবাইকে এই কাজে যোগ দিতে উৎসাহ দেয়। অন্যদিকে টাইসন দেখা করে ইউসুং এর সঙ্গে, যাকে সে প্রথম এপিসোডে সাহায্য করেছিল। তারা পুরনো দিনের কথা মনে করে বলে, আইএমএফ ক্রাইসিসের পর কিছুই আগের মতো নেই। ইয়েসং একটা হেলমেট দেখিয়ে বলে, বিদেশে এর চাহিদা অনেক, কিন্তু কোরিয়ায় কেউ চেনে না। এই কথা শুনে টাইসনের মাথায় ব্যবসার আইডিয়া আসে। সে হেলমেট নিয়ে চলে যায়, কিন্তু গিফটের ভেতর কিছু টাকা রেখে যায় বন্ধুর জন্য। পরের দিন টাইসন মিসুকে হেলমেট দেখিয়ে বলে, আমি এটা বিক্রি করব। ঠিক তখন মিসাং এসে বলে, আমি তোমাদের সেলসম্যান হতে চাই। সবাই খুশি হয়, কারণ এখন তারা এক টিম। শেষ দিকে মার্জিনের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও তার বাবা পকেটে কিছু টাকা গুঁজে দেয়। সে আবেগে কেঁদে ফেলে। রাতে পথে টাইসন তার সামনে এসে বলে, আমি হেলমেট রপ্তানি করতে চাই, আপনার সাহায্য দরকার। তারপর হেলমেটটা দিয়ে বলে, আগামীকাল অফিসে আসবেন, আমি আপনার অপেক্ষা করব। সকালে সঞ্জং চ্যাট করতে করতে ভোর করে ফেলে, তারপর বেরিয়ে যায়। একে একে সবাই অফিসে আসে। টাইসন, মিসু আর মার্জিন একসাথে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। আর এখানেই সপ্তম এপিসোডের সমাপ্তি হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।